সবগুলো বর্ডার আজকে অরক্ষিত, সবগুলো বর্ডার আজকে অরক্ষিত। কারণ বর্ডার যারা রক্ষা করবে, বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে, এই বিজিবি, এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই। এরা ভোট চুরিতে ব্যস্ত, ভোট ডাকাতিতে ব্যস্ত, সিল মারাতে ব্যস্ত। 17 কোটি মানুষ কিন্তু আজকে বিএনপির দিকে তাকিয়েছে, বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, বিএনপি নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের চারপাশে যে দেশগুলো আছে, ভারত, চায়না, মিয়ানমার, ভুটান, উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। উনি কেন সার্ক প্রতিষ্ঠা করেছিলেন? উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই রিজনে, এই অঞ্চলে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে আবির্ভূত হবে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি হয়েছে। আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে থাকতেন, আজকে আমাদের মিয়ানমারে আজকে সেন্ট মার্টিনস দ্বীপে যা হচ্ছে আপনারা দেখেছেন, গুলি করছে আমাদের সেনাবাহিনীর দিকে বা আমাদের লোকজনের দিকে। বর্ডারে কিন্তু সেন্ট মার্টিনস দ্বীপে গুলি হচ্ছে, আমাদের মিয়ানমারে গুলি হচ্ছে গত কয়েকদিন ধরে। অবস্থা খুবই খারাপ। আজকে যদি মেজর জিয়া, একজন মেজর জিয়া থাকতেন, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এই বর্ডার কি, এই যে বর্ডারে হতো না এই ঘটনা। আমি এই কথাটা কেন বললাম, কারণ এই 2 দিন ধরে আমি এই নিউজটা ফলো করছি। আমার কাছে মনে হচ্ছে যে এই বর্তমান সরকারের নতজানু নীতি, আপনারা সকলেই জানেন, যেই সরকারের পায়ের নিচে মাটি নাই, যে সরকার ভোটে নির্বাচিত না, যে সরকার এই বেনজির আজিজদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, সেই সরকারের এই নতজানু পররাষ্ট্র নীতির কারণেই কিন্তু আমাদের সবগুলো বর্ডার আজকে অরক্ষিত, সবগুলো বর্ডার আজকে অরক্ষিত। কারণ বর্ডার যারা রক্ষা করবে, বাংলাদেশের মানুষকে যারা রক্ষা করবে, এই বিজিবি, এরা তো ভোট চুরিতে ব্যস্ত ভাই। এরা ভোট চুরিতে ব্যস্ত, ভোট ডাকাতিতে ব্যস্ত, সিল মারাতে ব্যস্ত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং এই কারণে আজকে আমার বাংলাদেশ একটি অত্যন্ত সেন্সিটিভ জায়গায় গিয়ে পৌঁছেছে, যে কোনো সময় যে কোনো কিছু মানে আমাদের বর্ডারগুলোতে হতে পারে। আমি এই বলে শেষ করতে চাই, আমাদের প্রজন্ম, আমরা দেশপ্রেমিক, আমরা মাঠে আছি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি যখনই বিপদ হয়েছে বাংলাদেশে, যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, বিএনপি কিন্তু সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়েছে। আপনি 1975 পরবর্তী বলেন, মুক্তিযুদ্ধের সময় বলেন, মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না, কিন্তু একজন মেজর জিয়া ছিলেন। তারপরে আপনার 80-র দশকে বিএনপি গঠন বলেন, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং এখন পর্যন্ত কোভিড, ডেঙ্গু, যে কোনো প্রলয় হোক, এই যে আমাদের এই যে কয়েকদিন আগে সাইক্লোন হলো, সিডর হলো, সবচেয়ে আগে বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। সুতরাং 17 কোটি মানুষ কিন্তু আজকে বিএনপির দিকে তাকিয়েছে, বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে। আমরা যেন জনগণকে আমরা জনগণের সাথে যেন আমরা বিট্রে না করি, বেইমানি না করি। আমরা জনগণের পাশে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই সংগ্রাম যেন আমরা চালিয়ে যেতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে। অসংখ্য ধন্যবাদ। জনতা দল জিন্দাবাদ, এবং আপনাদের সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ।